আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি বর্ষিত হোক আমার সকল প্রিয় ছাত্রছাত্রীর উপর, যারা এই মুহূর্তে আমার সাজেশন ভিডিওটি দেখছো। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা আসলে সিভিল ডিপার্টমেন্টের প্রথম সেমিস্টার সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, এই সাবজেক্টে নিয়ে আমি আলোচনা করবো আজকের এই ভিডিওটাতেই তোমরা সম্পূর্ণ একদম ক খ গ বিভাগ অর্থাৎ অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক সম্পূর্ণটাই একবারে পাবা। তবে যারা ইউটিউব থেকে দেখছো তারা একবারে তুমি ক খ গ সব বিভাগেই পাবা একবারে, কিন্তু যারা ফেসবুক থেকে দেখছো তারা দুইটা পার্টে পাবা, পার্ট এ এবং পার্ট বি, দুইটা পার্টে তোমাদের ভিডিওটা আপলোড করা হবে। তো আর যারা ইউটিউব চ্যানেল নাম জানো না তাদের বলে দিই, টেকনিক্যাল হোম, এটা একটা আমাদের ইউটিউব চ্যানেল। এটা তুমি সার্চ করলেই দেখবা সম্পূর্ণটা একসাথে তুমি পেয়ে যাবা। তো কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি রচনামূলক প্রশ্নগুলো দিয়ে আগে শুরু করছি। গ বিভাগ, ওকে। গ বিভাগ থেকে আমি তোমাকে হাতে গোনে বেশ কয়েকটা কোশ্চেনই দিব, তুমি একটু আমার সাথে থাকবা এবং বুঝে নিবা যে কোনগুলো আসলে কিভাবে আসবে আর কি। 1 নাম্বার কোশ্চেন যেটা দিচ্ছি সেটা আসলে এমন পাথর সম্পর্কিত। পাথরের উপাদান সমূহ লেখো। উপাদান সমূহ লেখো এবং কৃত্রিম পাথরের সুবিধা, কৃত্রিম পাথরের সুবিধা সুবিধা সীমাবদ্ধতা ব্যবহার লেখো। সীমাবদ্ধতা ও ব্যবহার লেখো। আচ্ছা, এই কোশ্চেনটা ওকে 1 নাম্বার কোশ্চেন হিসাবে আমি দিলাম। এটা ভেরি ইম্পর্টেন্ট, ভালো মতো করে পড়ো। এবার চলে আসো আমরা পরবর্তী প্রশ্নটায় যাই। পরবর্তী যে প্রশ্নটা তোমাকে আমি দেব সেটা 100% আসবেই, সেটা হচ্ছে হফম্যান চিত্রসহ হফম্যান চুল্লির সাহায্যে ইট পোড়ানোর পদ্ধতি বর্ণনা করো। ইট পোড়ানোর পদ্ধতি বর্ণনা করো। এটা একটু ভালো করে পড়ি, কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। 3 নাম্বার প্রশ্নে আসো। পাগ মিলের গঠন ও কার্যাবলী লেখো। পাগ মিলের গঠন ও কার্যাবলী লেখো বা কার্যাবলী বর্ণনা করো, ওকে। এই 3টা কোশ্চেন যদি তুমি পড়ো সেখান থেকে তুমি 100% তোমাকে আমি একটা প্রশ্ন কমন দিচ্ছি, একটা আসবেই, এটা আমার গ্যারান্টি, একটা আসবেই। এবার আসো আমি পরবর্তী অধ্যায়ের দিকে আগাই। এবার 4র্থ অধ্যায়ে তোমাকে আমি 3টা ম্যাথ দিব। 4র্থ অধ্যায়ে ওই 3টা ম্যাথ একই কোয়ালিটির ম্যাথ, তোমরা ম্যাথগুলো জাস্ট একটু তুলে নিবা, ঠিক আছে। 4 নাম্বার দিয়ে আমি জাস্ট ক খ গ দিয়ে প্রশ্নগুলো লিখে দেবো। প্রথম প্রশ্নটা বলছে একটি নমুনা বালির 1000 গ্রাম প্রমাণ চালনীগুলোতে চালার পর 8 নং 16 নং, দেখবা এই কোশ্চেনটা তুমি দেখবা বইয়ে খুঁজে পাবা। আচ্ছা, 16 নং ও 30 নং, 50 নং, 100 নং, 30 নং, 50 নং ও 100 নং, ওকে। চালনীতে পুঞ্জীভূত অবশেষে পাওয়া গেল যথাক্রমে কি বলছে দেখো, 10
কমা 160 কমা 460 কমা এত এবং 1000 গ্রাম ওই বালির সূক্ষ্মতা গুণাঙ্ক নির্ণয় করো। ওই বালির সূক্ষ্মতা গুণাঙ্ক কত? ওকে, এই ম্যাথটা ভেরি ইম্পর্টেন্ট। খ নম্বর যে ম্যাথটা দিব এটা একটা নিচের তথ্যাদি হতে 1000 গ্রাম নমুনা বালির এফএম নির্ণয় করো। ওকে, তো চালনী নাম্বারটা দেখে 1 2 3 4 5 6 7 8। ওকে, একটু দেখে নাও। ওকে, আচ্ছা 8টা 1 2 3 4 5 6 7 8। এখানে থাকবে চালনী নাম্বার থাকবে, এটা থাকবে অবশিষ্টটা অবশ্যই থাকবে গ্রামে। তো এখানে 4 5 8 70 16 113 30 492 50 202 100 103 প্যান এবং 15। ঠিক আছে, আরেকটা কোশ্চেন আছে, এটা 500 গ্রাম কুষ্টিয়া নিয়ে। হ্যাঁ, আমি কিন্তু কুষ্টিয়া থেকেই বলছি এই মুহূর্তে, যারা কুষ্টিয়ার বাইরে থেকে আমাকে দেখছো। তো কুষ্টিয়ার নাম দেখে আসলে আমি কুষ্টিয়ার নামটা বললাম আর কি। আদর্শ চালনী বিশ্লেষণ করে নমুনা পাওয়া গেল। ওকে, তারপর কি? বালির সূক্ষ্মতা নির্ণয় করো। ওকে, তো দেখো এবার সেম ভাবেই এখানেও সেই 1 2 3 4 5 6 7 8 একইভাবে 8টা, মানে একই জাতীয় কোশ্চেন। ওকে, এই যে 1 2 3 4 5 6 7 8 চালনী নাম্বার। আচ্ছা, অবশিষ্ট অবশ্যই গ্রামে। ওকে, কি বলছে দেখো, এটা 4, এটা 0.00, এটা হচ্ছে 8, এটা 2.00, এটা 16, এটা হচ্ছে 6.00, এটা 30, এটা হচ্ছে 38.00, 50, 30, 320.00, 100, 113.00, প্যান 21.00। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই 3টা ম্যাথ থেকে তুমি 100% একটা ম্যাথ পাবাই, একটা আসবেই 100%। ওকে, তাহলে গেল কয়টা প্রশ্ন? গেল 2টা প্রশ্ন কমন পাইলে তুমি এই পড়তে। হ্যাঁ, এবার আসো আমরা পরবর্তী প্রশ্নগুলো, আর বেশি সময় লাগবে না রচনামূলক দিতে। ওকে, চলে আসো এবার পরবর্তী প্রশ্ন দিকে আমরা আগাই। কোশ্চেন নাম্বার যেটা দেবো এবার হচ্ছে 5 নাম্বার কোশ্চেনটা দেবো। 5 নাম্বার কোশ্চেনে কি দেবো দেখি। ওকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেবো 5 নাম্বারটাতে। সিমেন্ট নিয়ে। ওকে, সিমেন্ট নিয়ে একটা প্রশ্ন থাকবেই পরীক্ষায়। সিমেন্টের খুঁতহীনতা পরীক্ষা পদ্ধতিটির বর্ণনা দাও। ওকে, 6 নাম্বার কোশ্চেনে আসো। সিমেন্টের প্রাথমিক ও চূড়ান্ত জমাটবদ্ধতার সময় নির্ণয়ের পদ্ধতি আলোচনা করো। ওকে, এই
এটার মধ্যে কিন্তু একটা প্রশ্ন তুমি কমন পাওয়া ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা কোশ্চেন দিব আমি, দেখো 7 নাম্বারটা। বিভিন্ন টালি বিভিন্ন টালি বিভিন্ন টালি সম্পর্কে বর্ণনা করো। বিভিন্ন টালি সম্পর্কে বর্ণনা করো। আসলে এই টালি সম্পর্কে বর্ণনা করতে গেলে তুমি প্রথমত কয়েক ধরনের টালির কথা লিখবো। অবশ্যই আমি তোমাকে বলি, মার্বেল টালি আছে, গ্লেজ টালি যেটা আছে সেটা আছে, হোমোজেনিয়াস টালি আছে, পথ টালি আছে, কংক্রিট টালি আছে। এই টালিগুলো সম্পর্কে তুমি বর্ণনা করবা। তো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি এই 3টা প্রশ্ন একটু মনোযোগ সহকারে পড়ো, তুমি একটা 100% তুমি পাচ্ছ। একটা 100% তুমি পাচ্ছ। ওকে, আমি আশা করি তোমার ব্যাপারটা ক্লিয়ার। এবার চলে আসো আমরা পরবর্তী প্রশ্নে যাই। প্রশ্ন নাম্বার 8। এই কোশ্চেনটা বারবারই আসে, 8 নাম্বার কোশ্চেনটা বারবারই দেয়। কোনটা? একটি বহিবর্ধক বৃক্ষের প্রস্থচ্ছেদ আঁকো। ওকে, এবং চিহ্নিত করে বর্ণনা করো, এবং কি চিহ্নিত করে কি করো? বর্ণনা করো। ওকে ওকে ওকে, এই একটা কোশ্চেন থেকেই আসবে। আচ্ছা, 9 নাম্বার কোশ্চেনটায় আসি। রঙের প্রস্তুত প্রণালী বর্ণনা করো। রঙের প্রস্তুত প্রণালী বর্ণনা করো। রং প্রয়োগের ত্রুটিগুলো বর্ণনা করো। রং প্রয়োগের ত্রুটিগুলো বর্ণনা করো। ওকে, ঠিক আছে। এবার আসো, আর বেশি নাই, আর মাত্র 3টা মতো প্রশ্ন দিব। আর 10 নম্বর কোশ্চেন, সেটা কি? কার্বনের পরিমাণের ভিত্তিতে ইস্পাতের শ্রেণী বিভাগ করো। ওকে, এই কোশ্চেনটা, হ্যাঁ। আবার এখানে আরেকটা প্রশ্ন বলি, কিনে লোহার আকরিক গুলো বর্ণনা করো। একই প্রশ্ন দিয়ে দিতে পারে, হ্যাঁ। লোহার আকরিক গুলো বর্ণনা করো। তার মানে এই কোশ্চেনটা, এই 3টা প্রশ্ন যদি তুমি পড়ো, তাহলে এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবে। একটা প্রশ্ন, তবে এই প্রশ্নটা একটু ভালো করে বেশি করে, হ্যাঁ। ওই যে চিত্র যেটা আর কি, হ্যাঁ, এটা একটু ভালো করে দেখো, ইনশাল্লাহ এখান থেকে চলে আসবে না। এবার আসো, আর 2টা প্রশ্ন দেওয়া বাকি আছে আমার। 11 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে যে জিও টেক্সটাইলের সুবিধা অসুবিধা লেখো। নদীর পাড় সংরক্ষণে, এটা একসাথে আসবে এবার, হ্যাঁ। এই বছর কোশ্চেনটা যদি আসে, কোশ্চেনটা একসাথে আসবে। নদীর পাড় সংরক্ষণে জিও টেক্সটাইলের ভূমিকা লেখো। লাস্ট কোশ্চেন, 12 নম্বর। নির্মাণ কাজে অ্যাডমিক্সারের প্রয়োজন লেখো। অ্যাডমিক্সারের প্রয়োজনীয়তা লেখো। এইখান থেকে তুমি 2টা থেকে তুমি একটা প্রশ্ন কম পাবা, একটা 100% কম পাবা। তো এই ছিল আমার রচনামূলক অংশ, হ্যাঁ। তো জাস্ট 12টা কোশ্চেন দিয়েছি আমি এখানে। 12টা কোশ্চেন যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো, তুমি তো 5টা তো কমন পাবা ইনশাল্লাহ। যদি কপাল ভালো থাকে, সবগুলো প্রশ্ন কমন পাই যেতে পারো। তবে 5টা পাবে, এটা কনফার্ম, তুমি শিওর থাকো ইনশাল্লাহ। যাই হোক, আমাদের রচনামূলক শেষ। এবার আসো আমরা চলে যাই পরবর্তী পাঠে, সেটা হচ্ছে আমাদের অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত পাঠ। এই পাঠটা আমি তোমাদের একদম বোর্ডের সামনে দেখাবো না, এই পাঠটা দেখাবে একটু আমাদের হাতে কলমে দেখাবো। তোমরা একটু মনোযোগ সহকারে আমাদের সাথেই থাকবা। তো দেখো, আমাদের সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত যে পাঠটা আছে, সেটা আমরা চলে আসলাম। তো প্রথম অধ্যায়ে দেখো কোনগুলো পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন বলছিল প্রকৌশল কাজে নির্মাণ সামগ্রী নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো লেখো। মানে এক কথায়, এই যে 6টা অতি সংক্ষিপ্ত আছে এবং 5টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এগুলো তুমি
প্রথম অধ্যায়ের জন্য একটু দেখবা মনোযোগ সহকারে, একটু ভালো মতো করে তুমি এটা দেখে নাও, তাহলে যাতে তুমি খুব সহজে এটা করতে পারো। হ্যাঁ, এটা প্রথম অধ্যায়ের জন্য। এবার আসো আমি তোমার পরবর্তী অধ্যায়টা দেখাই, সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে যে তোমার প্রশ্নটা আমি দেখাবো সেগুলো আছে আসলে এইগুলা, ঠিক আছে? বেসিক্যালি অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন এই বছর একটু কমন পাওয়ার জন্য একটু তোমাকে কষ্টই করতে হবে। তো মোটামুটি অতি সংক্ষিপ্ত এখানে ৭টা আছে, সংক্ষিপ্ত ৫টা আছে। তুমি একবার দেখলেই পারবা, কোনো সমস্যা হবে না। এটা দ্বিতীয় অধ্যায় গেল। এবার আসো আমি আলোচনা করব যে অধ্যায়টা নিয়ে, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের কোশ্চেনটি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো কি কি আছে। এটা ছিল আমার থার্ড অধ্যায়ের কোশ্চেন। ওকে, দেখো পিডাব্লিউডি এর অনুযায়ী ইটের প্রকৃত মাপ কত? এখানে সহমোট ৭টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে এবং ৩টা মাত্র সংক্ষিপ্ত আছে। একবার প্রত্যেকটা প্রশ্ন একবার করে রিডিং পড়বা, যাতে সব প্রশ্নগুলি উত্তর করতে পারো। তৃতীয় অধ্যায় গেল। এবার চলে আসে, এবার আমরা চতুর্থ অধ্যায় নিয়ে কথা বলি। চতুর্থ অধ্যায়ে যে ব্যাপারটা আমি আলোচনা করব, দেখো সেটা হচ্ছে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আছে 5টা, সংক্ষিপ্ত প্রশ্ন আছে মাত্র 4টা। তো এখানে এই কোশ্চেনগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট, বালির যেমন গ্রেডিং এর উদ্দেশ্য কি, উত্তম বালির বৈশিষ্ট্যগুলো, এগুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে? আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন এই যে 5 নম্বরটা, বালির সূক্ষ্মতা গুণাঙ্কের নির্ণয় সূত্রটি লেখো। বেসিক্যালি একটু ভালো মতো করে এই প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন একটু দেখবা। ওকে, এবার আসলে আমরা একটু পঞ্চম অধ্যায়টা নিয়ে একটু কথা বলি। পঞ্চম অধ্যায় যেটা নেব, কথা বলবো, সেটা হচ্ছে আসলে এটা। দেখো কি বলছে, সিমেন্ট কি কি পরীক্ষা গবেষণাগারে করা হয়, এটা সিপিএনসি কি, এই প্রশ্নটা একটু দেখবা। আর সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে একটু দেখবা এই এনবিসি অনুযায়ী সিমেন্ট কি কি পরীক্ষা করা হয়, আর পোর্টল্যান্ড সম্পর্কিত যে সিমেন্ট আছে সেই সিমেন্ট সম্পর্কিত প্রশ্নটা একটু ভালো করে দেখবা। তাতে এখানে পঞ্চম অধ্যায় তোমার ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এবার চলে আসলে আমরা ষষ্ঠ অধ্যায়ে কথা বলি। অধ্যায় নাম্বার 6 কি করতে হবে তোমাকে, দেখো এই প্রশ্নগুলো পড়তে হবে। হোমোজেনিয়াস টাইলস কি, রিজ টাইলস কোথায় ব্যবহার করা হয়, ইত্যাদি প্রশ্নগুলো একটু বেশি করে পড়বা। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 1, 2 নাম্বারটা একটু বেশি মনোযোগ সহকারে দেখবে, এবং 4 নাম্বারটা অর্থাৎ 1, 2 এবং 4 এর মধ্যে তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এই প্রশ্নটা এখানে দেখবে। এবার আসো আমরা সপ্তম অধ্যায়ে কি কি পড়বো। সপ্তম অধ্যায়ে আমাদের খুব বেশি নাই। সপ্তম অধ্যায়ে দেখো আমাদের, সপ্তম অধ্যায়ে আমি তোমাদের যেটা কাট করছি দেখো একটু খেয়াল করো। ওকে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে সপ্তম অধ্যায়ে পড়তে হবে মাত্র 4টা, এবং সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে 2টা। তার মধ্যে 1 নাম্বার যেটা আছে সেটা কিন্তু রচনামূলক প্রশ্নের মধ্যেও আছে। অর্থাৎ এটা একটু ভালো করে দেখো। একটি বহিবর্ধক যে বৃক্ষের প্রস্থচ্ছেদ অঙ্কন করে বিভিন্ন অংশ দেখাও। ওকে, আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এবার চলে আসো আমরা 8 অধ্যায়ে চলে যাই। 8 অধ্যায়ে যে কোশ্চেনটা তোমাদের দেখতে হবে সেগুলো আসলে এইগুলা, কাঁচ কি, কাঁচের তৈরি উপাদানগুলো লেখো, ঠিক আছে? মানে এই যে সাজেশনটা আমি দিচ্ছি এটা কিন্তু আহ, তুমি মনোযোগ সহকারে যদি একটু মনোযোগ সহকারে একটু ভালো করে কোশ্চেনগুলো দেখো, তো সংক্ষিপ্ত সংক্ষিপ্ত তুমি ইজিলি পারবা। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 1 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, 3 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট, এবং আহ 6 নম্বরটা ইম্পর্টেন্ট। অর্থাৎ এই তিনটা একটু বেশি ভালো করে দেখবা, ঠিক আছে? আমি আশা করি 8 অধ্যায় তোমার ক্লিয়ার। এবার আসলে আমরা 9 অধ্যায় নিয়ে কথা বলি। 9 অধ্যায়ে, নয় অধ্যায় আসলে এই প্রশ্নগুলো পড়তে হবে। বার্নিশ কি, বার্নিশটা ভেরি ইম্পর্টেন্ট। আর সংক্ষিপ্ত নাম্বার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রং ও বার্নিশের মধ্যে পার্থক্য লেখো। ডিসটেম্পার কি, এটি কোথায় ব্যবহার করা হয়। তো এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবা। নবম অধ্যায় গেল। এবার আসলে দশম অধ্যায় আমরা যাই। দশম অধ্যায়ের প্রশ্ন একটু বেশি। দশম অধ্যায়ের প্রশ্নগুলো একটু বেশি। দশম অধ্যায় থেকে প্রশ্ন প্রত্যেকবারে 2টা করে সংক্ষিপ্ত আসে, এবং অন্তত 2টা করে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে এবার। সুতরাং এই প্রশ্নগুলো প্রত্যেকটাতেই একটু ভালো করে দেখে যাবা। দেখো বিশেষ করে ঢালাই লোহা ও পেটা লোহার যে ব্যাপারটা। 5 নাম্বারটা নির্মাণ সামগ্রী হিসেবে প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে লেখো, এবং 7 নাম্বারটা নির্মাণ কাজে অ্যালুমিনিয়ামের ধর্ম লেখো। এই প্রশ্নগুলো একটু বেশি ভালো করে দেখবো। অতি সংক্ষিপ্তগুলো 10টাই দেখবা, ঠিক আছে? 10 মিনিটের ব্যাপার, জাস্ট 10টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখবা। এবার আসো আর 2টা অধ্যায় বাকি থাকলো আমাদের, 11, 12। আমি একসাথে দিয়ে দিচ্ছি 11, 12 অধ্যায়টা। দেখো কি বলছে, 11 অধ্যায়ে মাত্র 4টা অতি সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত পড়তে হবে 4টা, তার মধ্যে জিও টেক্সটাইলের যে অসুবিধাগুলো এটা একটু ভালো করে পড়ো। আর 12 অধ্যায়ে অতি সংক্ষিপ্ত একটা পড়বা, সংক্ষিপ্ত একটা পড়বা। অতি সংক্ষিপ্ত পড়বে অ্যাডমিক্সার কি, পানি রোধে অ্যাডমিক্সার, পানি রোধী সামগ্রী কি বোঝায়, ঠিক আছে? এবং সংক্ষিপ্ত প্রশ্ন পড়বে একটা, যেটা ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকবারই আসে কোশ্চেনটা, পানি রোধী সামগ্রী একটি তালিকা প্রস্তুত করো, এই প্রশ্নটা। তো আমি আশা করি তোমাদের 12টা অধ্যায়ের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ক্লিয়ার, আর কোনো সমস্যার বিষয়। যাই হোক, আশা করি ইনশাল্লাহ এই সাজেশন থেকে একদম 60-এ 60 মার্ক কমন পাবা, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। অবশ্যই পরীক্ষা কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাবা। শেষ করছি আজকে এখানেই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।